উত্তর চব্বিশ পরগনার দেগঙ্গার সহ কৃষি অধিকরণের দপ্তরে বৃহস্পতিবার অনুষ্ঠিত হল উন্নত পদ্ধতিতে পাট পচানোর কৌশল সম্পর্কিত প্রশিক্ষণ শিবির। দেগঙ্গার ১৩টি গ্রাম পঞ্চায়েত এলাকার কৃষকদের নিয়ে এই প্রশিক্ষণ শিবিরের আয়োজন করেন দেগঙ্গার সহ কৃষি অধিকর্তা সুপ্রতীক ঘোষ। পাশাপাশি পাট চাষে কৃষকদের সুবিধার্থে নানা রকম সামগ্রী ও পুস্তক বিতরণ করা হয়। এদিনের এই কর্মসূচিতে উপস্থিত ছিলেন দেগঙ্গার সহ কৃষি অধিকর্তা সুপ্রতীক ঘোষ, দেগঙ্গার বিডিও ফাহিম আলম, দেগঙ্গা ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি আনিসুর রহমান বিদেশ, দেগঙ্গা পঞ্চায়েত সমিতির প্রাক্তন সহকারী সভাপতি বর্তমান সভাপতি প্রতিনিধি তুষারকান্তি দাস, পঞ্চায়েত সমিতির কৃষির কর্মাধ্যক্ষ ওমর ফারুক, শিক্ষার কর্মাধ্যক্ষ এনামুল মোল্লা, বনভূমির কর্মাধ্যক্ষ রবিউল ইসলাম, খাদ্যের কর্মাধ্যক্ষ সাইফুল ইসলাম সহ দেগঙ্গার ১৩টি গ্রাম পঞ্চায়েতের প্রধান উপপ্রধান সহ এলাকার পাট চাষিরা। দেগঙ্গার বিডিও ফাহিম আলম সহ কৃষি অধিকরণ দপ্তরের এই উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন। সহ কৃষি অধিকর্তা সুপ্রতীক ঘোষ বলেন, পাট পচানোর উন্নত কৌশল সম্পর্কে হাতে কলমে প্রশিক্ষণ দেওয়া হলো। সাধারণত পাট পচানোর জন্য পাটের উপরে মাটি দিয়ে এবং সাধারণ পদ্ধতি ব্যবহার করে থাকে কৃষকরা, ফলে পাটের রং এবং মান নিম্নমানের হয়ে যায়। বৃহস্পতিবার এই প্রশিক্ষণ শিবিরের মধ্য দিয়ে পাট চাষিদের প্রশিক্ষণ দেওয়া হয়েছে। পাশাপাশি পাট পচানোর জন্য উন্নত পদ্ধতির ক্রাইজাপ সোনা পাউডারের জীবাণুর মধ্য দিয়ে পাট পচানো হলে খুব সহজে 6 থেকে 8 দিনের মধ্যে পাটে পচন শুরু হবে। পাটের মান ভালো থাকবে, চাষিরা বাজারে ভালো দাম পাবে। পাশাপাশি ক্ষতিগ্রস্ত কৃষকদের জন্য বিমার ব্যবস্থা যাতে করা যায় সেই ব্যবস্থা দেগঙ্গার সহ কৃষি অধিকরণের দপ্তর থেকে নেওয়া হবে আগামী দিনে। দেগঙ্গা পঞ্চায়েত সমিতির কৃষির কর্মাধ্যক্ষ ওমর ফারুক জানিয়েছেন, প্রত্যন্ত গ্রাম বাংলার চাষিরা পাট চাষ করতে পারেন ঠিকই, কিন্তু তাদের অনভিজ্ঞ কারণে পাট চাষ নিয়ে সমস্যায় পড়েন। কখনো জলের সমস্যা, কখনো কিভাবে পাট পচানোর পদ্ধতি সেটা না জানার কারণে চাষিরা ক্ষতিগ্রস্ত হয়। তাই সঠিক মুনাফা অর্জন করতে হলে সহ কৃষি অধিকরণের দপ্তর থেকে যে প্রশিক্ষণ দেওয়া হয়েছে তা পালন করা হলে চাষিরা আগামী দিনে আর ক্ষতিগ্রস্ত হবে না। দেগঙ্গা পঞ্চায়েত সমিতির সভাপতি প্রতিনিধি তুষারকান্তি দাস চাষিদেরকে উৎসাহিত করেন এবং তাদের পাশে থেকে আগামী দিকে সহযোগিতার হাত বাড়িয়ে দেবে দেগঙ্গা পঞ্চায়েত সমিতি, এমনটি আশ্বাস দেন। দেগঙ্গা পঞ্চায়েত সমিতি এডি অফিসে আজকে যে মিটিংটা হলো, সেই মিটিংটা মেনলি পাট চাষের উপর ডিপেন্ড করে মিটিংটা হলো। এই পাট দ্রব্য যখন আমরা বাজারে নিয়ে যাই, তার আগে পৌঁছাতে গিয়ে অনেক রকম সমস্যার সম্মুখীন হতে হয়। জলের অভাব, ড্রেনের অভাব। তার জন্য সরকার থেকে কিছু মেডিসিন দেওয়া হয়েছে, যে মেডিসিনগুলো দিলে পাটের উপর ছড়িয়ে দিলে তাড়াতাড়ি সেই পাটটা পচে যায় এবং তার আঁশটা তাড়াতাড়ি বার করে নিয়ে যায় এবং আঁশটা খুব ভালো থাকে এবং যেটা বাজার মূল্য অনেক সহায়ক। এই মানে বিশেষ করে পাট চাষিদেরকে নিয়ে আজকে বৈঠক। বৈঠক। আচ্ছা, কৃষিতে যাতে ক্ষতি সাধন না হয়। একদম ঠিক তাই। কি নাম আপনার? ওমর ফারুক।